10 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবার টন্ডে গেমার ভাই, তার সাথে ছিল ভিভাজ এসটুকুবে এবং তার সাথে নেপালি আরেকজন ভিভাজ মিলে লাইভে থাকা অবস্থায় ম্যাচ স্টার্ট দেয়। মোটামুটি শরীরে একটা ভাব আসছে না গাইস? ভাব তো আগে আসবে না, আগে এই ভিডিওটা দেখো তারপরে চলে আসবে। বিকজ গাইস দেখো আমরা কিন্তু আকাশে থাকা অবস্থায় ল্যান্ডিং করতেছিলাম অবজারভেটরির দিকে, এন্ড হুট করে ওই ভিভাজ পড়ে গেছে। এন্ড গাইস তারপরে মাটিতে নামতে না নামতে আরেকটা ভিভাজ এসটুকুবে পড়ে গেছে ম্যাচে। ম্যাচের ভিতরে যে টন্ডে গেমার পড়ছিল এটা কিন্তু আমরা আগে জানতাম না। আমরা আমাদের মতো নরমালি অবজারভেটরিতে লুট করে বিমান সিস্টেমে চলে আসি। আমাদের সামনে কি নেমে ছিল যেটা গেছে আমরা হালকা পাতলা ড্যামেজ দেই, তারপরে কিন্তু আমরা ডিরেক্ট গাড়ি নেটের উপর রাশ করতে যাই। বাট গাইস রাশ করতে যাওয়ার টাইমে কিন্তু রাইট সাইড থেকে গাইস দেখো একটা ব্ল্যাক বানি আমার গাড়ি ফাটাইতেছে। এরা কারা জানতে হলে এসটুকে লাইভে যেতে হবে। তো গাইস দেখো লাইভে গিয়ে তোমাদের দেখাচ্ছি। টন্ডা ভাইকে উড়া দাও টন্ডা ভাইকে মার দাও। रात भाई वो तो बहुत है, रात में तो बहुत है। कोई बात नहीं। তাহলে আসেন গাইস সবাই মিলে আমরা একটু কান্না করি। বাট ওয়েট গাইস, তোমাদের মনে তো কোশ্চেন উঠতে পারে যে টন্ডে গেমার ভাই আমাকে চিনে ফেললো কিভাবে? আমার মনেও সেম কোশ্চেন। তারা কি গাইস লবিতে আমাকে দেখে ফেলছিল নাকি? ওয়েট रुको जरा, थोड़ा अरे इसमें वो आए जैसा लग रहा है यार आपका वो भाई रात भाई। তার মানে গাইস ম্যাচের ভিতরে কিন্তু লবিতে আমার ডিসঅ্যাপ দেখে কিন্তু চিনে ফেলছে টন্ডে ভাই, যে বলতেছিল ম্যাচের ভিতরে রাত ভাই পড়ছে। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস আমরা এখন পর্যন্ত জানতাম না যে ম্যাচের ভিতরে টন্ডে গেমার ভাই পড়ছে। তো গাইস দেখো এখানে আমাদের সামনে কি এনিমি ছিল যেটা গেছে আমরা মোটামুটি ফুল ড্যামেজ দেন গাইস। যেহেতু আমার কাছে ওয়াল কমের কারণে আমি গাড়ি নিয়ে এনিমিটার উপরে রাশ করি, এন্ড রাশ করতে যাওয়ার টাইমে কিন্তু রাইট সাইড থেকে একটা ব্ল্যাক বানি আমাকে মারতেছিল। বাট এই এনিমিটাকে আমি কিন্তু ভিতরে গিয়ে ট্রগন দিয়ে ডাউনলোড করে দিই, এন্ড ডাউনলোড করার পরে কিলটা কনফার্ম না দিয়ে আমি বাইরে চলে আসি। আর আমার টিমমেটও কিন্তু আমাকে কভার দেওয়ার জন্য আসতেছিল। বাট এই যে ব্ল্যাক বানি এইটাই মেবি গাইস ছিল সেই টন্ডে গেমার ভাই। তো গাইস দেখো এখানে কেমনে কি ঘটে। আরে ভাই মোটামুটি ফুল ড্যামেজ কিভাবে মুভমেন্ট দেখাইতেছে ভাই, বাংলা যাতা ইংলিশ যাতা। দেখো এই সোনিয়া আরে টন্ডে গেমার ভাইকে ডাউন করে দিছি। আরে ভাই ট্রগন দিয়ে বাংলা যাতা মেরে কিন্তু টন্ডে ভাইকে ডাউনলোড করে দিছেন। ডাউনলোড করতে না করতে গিয়ে সামনে কিন্তু তার টিমমেট এই যে ভাই দেখো ক্যারেক্টার কি বলবো। আরে অলরেডি কিন্তু এনিমিরা টিমের ক্যারেক্টার লাগিয়ে রাখছেন। আমার সামনে কিন্তু যেটা ছিল এটাও কিন্তু ডাউনলোড হয়ে আছে, মানে সনিক একটা লাগায় দাঁড়ায় আছেন। আমার ডানে আছে এসটুকে ভাই। তো তোমরাই বলো এই অবস্থায় কি আমার বেঁচে থাকা সম্ভব? জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো হ্যালো গাইস, কি অবস্থা? আমরা সকালে ভালো আছি। আজকে ভিডিওটা দেখলাম তোমাদের তোমাদের কোনো অনেক কিছু বুঝতে পারছেন, বাকিটা ফুল ভিডিও তো অনেক বেশি মজা পাবো। বিকজ গাইস আজকের ভিডিওতে কিন্তু আমাদের ম্যাচে একটা না দুইটা না পর তিনটা বিভাজ একই ম্যাচে পড়ে যায়। তার সাথে আমি সহ মোট 4টা বিভাজ ছিল ম্যাচের ভিতরে। তো গাইস ওই বিভাজের মধ্যে কিন্তু যে বিভাজটা ছিল এটা বাংলাদেশ সার্ভারের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার টন্ডে গেমার ভাই। নেপালের কিন্তু অলরেডি 10 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে। তার সাথে তার টিমমেট যে একটা ছিল টিজিআর নিরাজ বেবি, তারও মেবি 1 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। এন্ড তার সাথে ছিল এস2কে ভাই। মানে বুঝতে পারতেছি এতগুলো লিজেন্ড প্লেয়ার একই ম্যাচে পড়ে গেছে। এন্ড তারা কিন্তু লবিতে অলরেডি আমাকে দেখে ফেলছিল। তো দেখার বিষয় হচ্ছে গাইনা আমাদের মেল বক্সে কিছু ছুড়ে মারছে, এটা হচ্ছে দেখার বিষয়। তো দেখো অনেকগুলো আইটেম কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। এটা কিন্তু অলরেডি গেমে তোমরা अवेलेबल মেবি এখন পেয়ে গেছো। এন্ড তোমরা এটা স্কারটা দেখতে পারো। স্কার কিন্তু যাদের ওই ম্যাক্স স্কারটা নাই তারা কিন্তু এটা চালিয়ে বের করতে পারো। তাছাড়া গাইস গাড়ির স্কিনটা কিন্তু মোটামুটি জোস, বাট একটু ড্রাইভিং করা মুশকিল। বাট এই ড্রেস আপগুলো আর যা যা আছে এগুলো কিন্তু অলরেডি গেমে চলে আসছে। আমাদের কিন্তু গাইনা 1-2 দিন আগেও দিয়ে দিছিল। Thanks. Love you. মানে গাইস অলরেডি কিন্তু তোমরা বুঝেই গেছো আমাদের ম্যাচে কিন্তু লিজেন্ড অনেকেই পড়ে গেছে। তো গাইস তার কারণে আমরা অবজারভেটরিতে ল্যান্ডিং করি। বাট এখানে কোনো এনিমি ছিল না। বাট এখানে আমরা হালকা পাতলা সে লেভেলে লুট করি মোটামুটি লেভেলে। তারপরে গাইস উড়ে চলে যাই কাটালুষ্টিয়াতে। বাট এখানেও কোনো এনিমি ছিল না ভাই, দুঃখের কথা কি বলবো। তারপরে গাইস আমরা আবার ভিডিওটা কেটে দেন গাইস, কেটে দিয়ে চলে আসি বিমানশক্তিতে। এন্ড এখানেই কিন্তু রহস্যজনক কাহিনীটা করছিল। তো গাইস দেখো আমাদের সামনে এনিমি ছিল গেছে, আমরা মোটামুটি ফুল ড্যামেজ দেই। এন্ড তারপরে আমি গাড়ি নিয়ে রাশ করতে যাই। বিকজ গাইস আমার কাছে ওই লেভেলে ওয়াল ছিল না, মাত্র 2টা ওয়াল। এন্ড এই টাইমে কিন্তু রাইট সাইড থেকে আমাকে মানে গাড়িটাকে ফাটাই দেন। তারপর কিন্তু একটা চাচাকে আমি এখানে ডাউনলোড করে দিই। এন্ড ডাউনলোড করার পরে গেছে আমি ভাবছিলাম মেবি এটা টিমমেট গুলো হবে। বাট এখানে আইসা কিন্তু ঘটনাটা ঘটে যায়। তো যখন এখানে আসি, আরে হ্যালো চাচা হাউ আর ইউ, আরে ভাই ব্ল্যাক বানি হ্যালো হাউ আর ইউ বাট টন্ডে গেমার ভাই সর্বনাশ ডাউন ভাই। টন্ডে ভাই ডাউন করে দিছি। এন্ড ওর টিমমেটও কিন্তু আমার সামনে আছে। বাট আমি কিন্তু এখানে ভাই এই দেখো ক্যারেক্টার লাগাইছি ভাই, রিভাইভ হয়ে যাবে। আরে আরেকটা ক্যারেক্টার ভাই, এতগুলা ক্যারেক্টার দিমিতি গেমের খালি মানে গাইস শুধু সোনিয়া ইউজ করলে একটা কথা ছিল, এখানে দিমিতে সোনিয়া সব লাগিয়ে রাখছে। তো প্রত্যেকটাই নিয়ে গেছে, কি আর বলবো। আরে এসটুকে ভাই ডাউন দেখো, এর কাছে সোনিয়া ভাই মারো রন প্রো। এসটুকে ভাই কিন্তু অলরেডি ডাউন। আমাদের রিভিউ দিলকে ওরে ভাই www ভাই কিন্তু আমাদের রিভিউটা দিয়ে দিছেন। রিভিউ দেওয়ার পরে গেছে এখন আমরা আবার যাবো রন, তুমি মরো না আগেই আমরা এখানে আসি। তারপর তুমি এই যে দেখো আসতে না আসতে মরে গেল ভাই, এটা কোনো কথা?
ভাইরে ভাই দুঃখের কথা কি বলবো, মানে এখানে ভাই 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 তন্ডে ভাই কিন্তু নিচে দাঁড়িয়ে আছে ভাই, ছাদের উপরে নেমে তারপর দেখা যাবে। আরে ভাই 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 আমার ভুল হয়ে গিয়েছে। আরে কত স্পিড, মানে গাইস এটা কোনো কথা, 10 এসপি বানাই দিয়েছে। আচ্ছা আচ্ছা ওবাইদুল ভাই তুমি মারামারি করো তন্ডে ভাইয়ের সাথে। ওবাইদুল ভাইয়ের কিন্তু একটা ব্যাকআপ প্লেয়ার ছিল, ব্যাকআপ প্লেয়ার ভার্সেস তন্ডে ভাই। তন্ডে ভাই কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। and তারপরে কিন্তু এখানে দেখি এস2কে ভাই অনলাইনে মেরাতে মরে গেছে। वो तो बॉट है, रात में तो बॉट है। মানে গাইস অলরেডি কিন্তু এখানে এস2কে ভাই শেষ, আর তার টিমমেটদের দুইটা ছিল, ওটা মেবি শেষ করে দেখা যাক। মেবি একজন ভেগে টেগে গেছে হয়তো বা রিও টিম পেয়ে, তো সেটা বড় কথা না। বড় কথা তারপরে কিন্তু আমরা এখানে ল্যান্ডিং করে হালকা হালকা লুট করলাম। এন্ড লুট করার পরে গেছে আমাদের লেফটে কিন্তু এনিমিগুলো ছিল, এন্ড গেছে কিন্তু ড্রপ ম্যাক্স করতেছে এখানে বসে বসে। তো এই তারা 1 2 3 ওয়ান ট্যাপ মারবো। আরে ওবাইদুল ভাই অলরেডি মেরে দিচ্ছে ভাই ভাই, ভাবছিলাম আছে ডিরেক্ট মাথা খুলে ফেলবো, বাট মাথা কিন্তু খুললো না। তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা এখন M60 দিয়ে কি যে করবো ভাই, আমাদের কাছে তো এরকম লুটও নাই, এত কাছে ম্যাক্স লুট। ওরে ভাই অনলি রেড ভাই হকার, এটার কাছেও ভাই সোনিয়া সোনিয়া সোনিয়া। আরে ভাই এমন ভাবে প্যাকটা করছে একটুর জন্য গাইস, যদি প্যাক করে ফেলতো তাহলে কিন্তু গাইস আমি আর তাকে মারতে পারতাম না। এন্ড আমার কাছে কিন্তু এরকম লুটও ছিল না যে তাকে মারতে পারবো। বাট ওরে ভাই রে ভাই কি লুট পেয়ে গেলাম। এন্ড এই যে লাল ভাই আমাদের রাশ করতেছে। হ্যালো লাল ভাই হাউ আর ইউ, তুমি শুধু আমার শর্ট রেঞ্জে আসো, তারপরে তোমার মাথা আমি খুলতেছি। রেডি 1 2 3 তোমার মাথা। ওরে ভাই মানে আমি যে হকার হয়ে গেছি তোমরা মেবি মোটামুটি বুঝেই গেছো। তো এই দেখার বিষয় হচ্ছে এখন আমাদের টন্ডে ভাইকে আমরা মারতে পারি কিনা। তো তারপর আমরা এখানে মোটামুটি সেই লেভেলে লুট করলাম। এন্ড লুট করার পরে গাইস যখন আমরা জোনে দিয়ে যাচ্ছিলাম, এন্ড যেতে যেতে পথে হঠাৎ করে আমাদের টিমমেট একজন মরে যায়, রোহান খান। এন্ড তারপরে কিন্তু আসি এখানে আমাদের ওবাইদুল ভাই, আর ওবাইদুল ভাইয়ের এসপি মোটামুটি টাইট। তো দেখা যাক আসলে কেমনে কি অলরেডি ঘটে গেছে, মানে অলরেডি মরেও গেছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা সেখানে একটা ডেড বক্স ছিল, এখান থেকে গেছে আমরা অনেকগুলো টোকেন পেলাম। এন্ড আমাদের কাছে অলরেডি 2200 টোকেন আছে। এন্ড স্কারটা নিয়ে নিলাম, যেহেতু গেছে আমাদের কাছে চিপ ছিল, আমরা স্কারটা ম্যাক্স করে নিলাম। তো গেছে এখন আমি আমাদের লিজেন্ড টিমমেটকে রিভাইভ দিয়ে দিব। রিভাইভ দেওয়ার পরে গেছে আমরা ভিডিওটা এখন হালকা পাতলা কেটে দিয়ে একটু আগে যাওয়ার চেষ্টা করবো। বাট তোমাদের ভিডিওতে এখনো লাইক করো না, অবশ্যই লাইক করে দেওয়ার গেছে। তন্ডে ভাইরা মেবি এখন পর্যন্ত একটা কিলো করে না, আর মেবি তারা মরে যেতেও পারে। বাট সেটা বড় কথা নয়, বড় কথা গেছে আমরা ভিডিওটা কেটে গাড়ি নিয়ে জোনের দিকে যাচ্ছিলাম। বাট যদিও আমাদের কাছে গাড়ি ক্যারেক্টার নাই, তবুও কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, বিকজ জোনে কিন্তু এখন আমরা যেতে পারতাম না, বিকজ আমাদের কাছে ওইরকম কিন্তু ইনহেলার ছিল না। যার কারণ এই গাড়ি চাচা ভাগতেছে ভাই, এক গাড়ি নিয়ে আসতেছে আরেক গাড়ি ভাগতেছে। হ্যালো আমার কাছে একটা নাই, দাঁড়াও আমাকে মারো বড় বড়। হ্যালো বড় হাওয়াই পাল্টে কিন্তু কিন্তু ভেঙে গেল, বাট কিছু করার নাই। মোটামুটি ড্যামেজ দিলাম, আউট অফ রেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে সামনে দিয়ে চলে যাবো, আমরা গাড়ি নিবো না, বিকজ এই অটো নিয়ে চলে আসছে ভাই বেস্ট আপডেট করতে। এই তো ক্যারেক্টার সোনিয়া সোনিয়া, এই সোনিয়া কি বলবো। যাই হোক ফাইনালি কিন্তু একে ডাউনলোড করলাম। তারপর কিন্তু লিফটটা একটা নিয়ে ছিল, এটাকেও গাইছে আমরা ফুল ড্যামেজ ভাই। ওয়াল কোন দিকে লাগায় ভাই, ডান দিকে এনিমি মারে, বাম দিকে ওয়াল লাগায়। যাই হোক গাইস তারপর কিন্তু এটাকে আমরা মারলাম। মারার পরে গেছে আমরা এখন জোনের দিকে যাবো। যেতে যেতে পথে আরেকটা এনিমি চাচা এটাকে রিভাইভ দেওয়ার জন্য মানে প্যাকেট সাইডে দৌড়াইতেছিল। বাট এটাকে গাইছে আমরা এই হ্যালো হাউ আর ইউ, কেন মারতেছো বড়, আমাকে কেন মারো, আমি কি তোমাকে গালি দিয়েছিলাম না তো, কেন মারতেছো তুমি। হ্যালো তো যাই হোক এখানে কিন্তু এসে আমার ওয়ালটা কিভাবে পাঠাইতেছে একের পর এক ভাই 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 মেট্রিক এক সেকেন্ড হোক, তারপরে এলাকাটা ছাড়বো। রেডি 1 2 3 ফাইনালি কিন্তু হয়ে গেছে। তো এই দ্বারা এখন আমাদের মারতে হবে। সেখান থেকে যদি না মারি তাহলে কিন্তু আমাদের জোনে ঢুকতে দেবে না। তো সেটাকে আমরা মারবো। রেডি 1 2 3 অনলি রেড শট, মানে হকার গাইস, বুঝতে পারতেছো। যাই হোক গাইস তোমরা যারা এখনো লাইক করোনি অবশ্যই লাইক করে দিও, চ্যানেল যেন সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর গাইস যদি আমার এক্সামের খবর জানতে চাও, আমার এক্সামের অবস্থা মোটামুটি সব ঠিকঠাকই ছিল। বাট রসায়ন সেকেন্ড পেপার থেকে ঢাকা বোর্ডে একদম জয় বাংলা দিচ্ছে। কি মানে বায়োলজি ফার্স্ট পেপার মোটামুটি ভালো হয়েছে, বাট বায়োলজি সেকেন্ড পেপার এমন জয় বাংলা দিচ্ছে। যদিও মানে আমার এই বায়োলজি নিয়ে আমার পড়ার কোনো ইচ্ছা নাই, মানে আমি ডাক্তারি পড়বোই না, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। এর জন্য বায়োলজি এরকম ভাবে পড়েই নাই। আর যার কারণে এই লঞ্চ প্যাড করে গায়েব হয়ে গেল, মানে যার কারণে এমন জয় বাংলা কোশ্চেন করছে, মানে কি আর বলবো, দুঃখের কথা। বাট প্যারা নাই, চিল। বায়োলজি মানে আমার অপশনাল ছিল, মেন সাবজেক্ট গাইস হায়ার ম্যাথ। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়া নেক্সট পরীক্ষা বাকি বৃহস্পতিবারে আছে আর মঙ্গলবারে আছে, ইনশাল্লাহ দোয়া করে দিও যেন এই হায়ার ম্যাথ পরীক্ষা আমার অনেক ভালো হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। এন্ড তারপরে বিষয়টা হচ্ছে গিয়ে আমার সামনে আইটেম ছিল, যেটা গেছে আমরা মোটামুটি ফুল ড্যামেজ দিলাম। অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে আছে, এটাই গেছে। এখন আমরা গিয়ে মারবো। রেডি 1 2 3 আর এই যে দেখো সোনিয়া দিমিত্রি সব নিয়ে বসে থাকে, মানে এইগুলা ক্যারেক্টারের জন্য গেমের মানে ওরি ভাই হকার। কিন্তু 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 যাই হোক এটা গেছে মোটামুটি। কিরে ভাই গুলি লাগে না কেন। হ্যালো চাচা হাউ আর ইউ, রাইট চালা ভাইয়া। তো ফাইনালি কিন্তু এটাকে আমরা ডাউনলোড করে দিলাম, এন্ড এটাকে ডাউনলোড দিয়ে কনফার্ম করে দিলাম। বাট ওয়ালের ক্যারেক্টার তো লাগে নাই যে ওয়ালটা ফাটবে না। ভাই 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 আমার কি হবে বড়, ওয়ালের ক্যারেক্টার নাকি না গাইস, ওয়ালের ক্যারেক্টার না। যাই হোক তো এখন আমরা আস্তে আস্তে জোনে দিয়ে চলে যাবো। এন্ড জোনে যাওয়ার পরে গাইস দেখা যাক আমাদের টিমমেট কিন্তু অলরেডি একটার পর একটা মরতে আসে। তো আমাদের কাছে 300 টোকেন ছিল, আমরা WWW কে রিভাইভ দিলাম। এন্ড WWW কে রিভাইভ দেওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে জোনে দিয়ে যাবো। বাট যদিও আমাদের এসপির অবস্থা একদমই মোটামুটি টাইট, আর আমাদের সামনেও কিন্তু এনিমি আছে। ভাই কে জানে আমরা কি জোনে ঢুকতে পারবো নাকি মরে যাবো। এখনো 34টা এনিমি লাইভ। আর গাইস আমার
ভয়েস কিন্তু হালকা উল্টাপাল্টা লাগতেছে, মানে লাগতে পারে, বিকজ আমার ভয়েস একটু উল্টাপাল্টা হচ্ছে, বিকজ আমার ঠান্ডা লাগছে, বুঝতে পারতেছো, মেবি অনেকে বুঝতে পারতেছো বা বুঝতে পারতেছো না, মোটামুটি হালকা হালকা অসুস্থ ছিলাম, যার কারণে কিন্তু লাস্ট 4 দিন ভিডিওই আপলোড দিনে ভাই কি আর বলবো। যাই হোক, এক্সামের প্যারা ছিলাম, মেনলি এক্সামের কারণে ভিডিও আপলোড দিনে নলে কিন্তু দিতাম। এন্ড তারপরে আমাদের এই যে ভাই জোনের বাইরে এনিমি চলে যাচ্ছে ভাই, এটাকে আমরা ডাউনলোড করে মেরে দিলাম। এন্ড মেরে দিতে না দিতে অলরেডি কিন্তু আরেকটা এনিমি ডাউন হয়ে পড়ে আছে ভাই, ফ্রি কিল, খুব টেনশন। অলরেডি কিন্তু আমাদের ওবাইদুল ভাই মরে গেছে, মানে কি আর বলবো। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে জোনের ভিতরে চলে যাবো, বিকজ আমাদের কাছে একটা গাড়ি আছে, এই গাড়িটা ইউজ করে আমরা ডিরেক্ট জোনের ভিতরে চলে যাবো। বাট দুঃখের বিষয় এটা হচ্ছে গিয়া এখনো নাকি 21টা এনিমি লাইভ, মানে বুঝতে পারতেছো, মানে এনিমি যে কি খায়, মানে কি করতেছে এই জোনের ভিতরে। তো দেখার বিষয় হচ্ছে কি আমরা বুয়েটা নিতে পারি কিনা। আর এখন পর্যন্ত কিন্তু আর একটা কিলো করে নাই তন্ডে ভাইরা, মানে মেবি তারা ওখানেই শেষ হয়ে গেছিল, বিকজ তারা তো বেঁচে থাকলে সার্ভাইভ করার পাত্র না, তারা তো মারামারি করবে। বিকজ তন্ডে ভাই কিন্তু অনেক ভালো খেলে, তোমরা যারা তার ভিডিও দেখো তারা কিন্তু জানো, মানে সেই লেভেলে একটা গেম প্লে দেয়, মানে পিসির ভিতরে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হয়েছে অলরেডি কিন্তু আমরা জোনের ভিতরে চলে আসছি। এন্ড আসার পরে এই যে দেখো ওয়ালে ক্যারেক্টার লাগে আমাদের টিমমেট বসে আছে, বাট এই ওয়ালটা ফাটার কোনো ওয়ে নাই, যার কারণে গেছি আমরা এখানে বসে আছি চুপচাপ। এন্ড ওয়ালটা তো ফাটাইতে পারবো না, যে পর্যন্ত এটা নিজে নিজে ফাটাতে, অথবা 2-3 জন মিলে ফাটাইতে হবে। এন্ড আমার গানে ওই লেভেলে এমন নাই আর কি, একাই ফিরে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হয়েছে আমাদের যে ভাই 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 ডাব্লিউ ভাই ইনিমি তোমার সামনে, এই যে গেল গেল গেল। রেডি 1 2 3, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখনই বলবে রেডি 1 2 3। কি ভাই এতগুলা ক্যারেক্টার করতে গেছে, মানে কি, মানে গেছে আমাদের এই পিছের ঘরে একটা স্কোয়াড আছে, আমরা এই ঘরের ভিতরে বসে আছি। এন্ড আমাদের সামনে স্কোয়াড, মানে আমরা মাঝখানে স্যান্ডউইচ, কাবাবের হাড্ডি, পিছে সামনে মাংস, মাঝখানে আমরা হাড্ডি। তো দেখা যাক আসলে আমরা এখন কেমন কি করতে পারি, হাড্ডি হয়ে কি আমরা জিতে পারবো কিনা। এন্ড মোটামুটি একটা ফুল ম্যাচ, বাট এটা সোনিয়া ক্যারেক্টার, সোনিয়া ক্যারেক্টার ছাড়া কিছুই না, আমি শিওর। এই যে বলছিলাম না, সোনিয়া ক্যারেক্টারের জয় বাংলা। যাই হোক, তারপরে কিন্তু এই যে আমার টিমমেট তারা আছে, মানে কি আমাকে রাশ করতেছে, উরি ভাই হকার শট, মানে একটা গুলি মারলাম 92। যাই হোক, সেটাকে আমরা এখন একটা কি মারবো, রেডি 1 2 3, বোমা হামলা, মরে যাবে কিনা, বাট মরতেছে না তো একটাও। আরে আবার 55, এই কি রে রোহানের অবস্থা এরকম টাইট করতেছে কেন? আরে কি ভাই হালকা কভার ছাড়তেছে আর মাথা ফেটে যেতেছে, কি একটা লাগে দাও, সরি ওয়াল লাগে দাও। এখানে গেছে তোমরা অনেকে বলতে পারো যে ওয়াল দিয়ে কেন প্যাক করলাম, ওয়াল দিয়ে প্যাক করার কারণ একটা, এখানে কিন্তু গেছে রোহানের কাছে ওয়ালে ক্যারেক্টার আছে, যার কারণে ওয়াল ফাটতে অনেক লেট হবে, বাট ফুল স্কোয়াড মিলে ডিস্টার্ব করতেছে। বাট ওয়াল ফাটতে লেট হইতে হইতে কিন্তু পিছে থেকে যে স্কোয়াডটা ছিল এটা কিন্তু এদের সাথে মারামারি কথা করার কথা ছিল, বাট তারা ছিল ক্যাম্পার স্কোয়াড, মানে ঘরের ভিতরে বসে আছে আর আসতেছেই না। আরে দিদি দাও 4 জনে মিলা, ওরে ভাই একটা দেওয়ার ভিতরে অনেক আমার ক্যারেক্টার 3টা, লাস্ট ওয়ান ক্যারেক্টার ভাই, ক্যারেক্টার ভাই, লাস্ট ওয়ান রোহান মারো। কিরে ভাই সব দাঁড়ায় গেছে ভাই, সব দাঁড়ায় গেছে। দেখো 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 কয় জোরে দিমিত্রি ক্যারেক্টার লাগাইছে, মানে গেমের খালি এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়ে মরে যাই। ভাই দুঃখের কথা কি বলবো, শেষমেশ লবণ খেয়ে মরে যেতেই হবে। মানে এই স্কোয়াডে কি করলো এটা ভাই, তোমরা কি একবার খেয়াল করছো? অলরেডি 3টা প্লেয়ার ডাউন ছিল, সবগুলো দাঁড়ায় গেছে, আবার তার মধ্যে 3-4 জন মিলে এখানে সোনিয়া ক্যারেক্টার দিমিত্রি সব লাগাই রাখছে। মানে ভাই দুঃখের কথা, দুঃখের খুশিতে কি আর বলবো। যাই হোক, অলরেডি এই যে ভাই কিলো 1 সেকেন্ডের মধ্যে 3টা শেষ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তোকে দেখা যাক আসলে বইটা নিতে পারি কিনা। আমাদের প্রিয় প্লেয়ার ভাই, এটার নাম কি ছিল, আদর ভাই, আদর আদর আদর, তোকে আদর 77 ভাই, তুই কি বইয়ে নিতে পারবে? রেডি 1 2 3, রেডি 1 2 3, আমাদের আদর 70 ভাই, 77 এন্ড অলরেডি কিন্তু তাকে ঘুম পাড়িয়ে দিল। এন্ড ঘুম পাড়িয়ে দেওয়ার পরে কিন্তু তাকে কি মারলো, ইনজেকশন মেরে কি দাঁড়ায় যাবে, আবার দাঁড়ায় গেছে, না মেরে দিছে। এখানে কিন্তু বিবি শাওন ভাই, উরি ভাই, আব্দুল্লাহ ভাই, তোকে দেখা যাক আসলে বইটাকে নিতে পারে। এন্ড অলরেডি কিন্তু উরি ভাই ওপি ইন দ্য চ্যাট, আমাদের জম্বি ভাই কিন্তু সেই লেভেলে হেডশট মারছে। এন্ড এটার কাছেও ক্যারেক্টার, মানে গেমের যে কি বলবো ভাই, দুঃখের কথা কি বলবো। বাট ফাইনালি কিন্তু আমাদের এখানে বুয়াটা হইলো না, এনিমির বুয়ে হয়ে গেছে। এন্ড আমাদের কিন্তু 24+ দিয়ে দিছে। বাট আসলে একটা ঘটনা আছে এখানে, কি তন্ডে ভাই স্কোয়াড মরে গেছিল নাকি মরে গেছিল না, এটা জানার জন্য আমরা তাদের লাইভে চলে গেলাম। नीरज को इधर देखो इधर इधर पीछे बंदा, पीछे बाहर बंदा। हाँ भाई अबे खत्म हो गया क्या? बस सब ठीक ठाक है, वेरी गुड। এখানে কিন্তু guys তাদের স্কোয়াডটা মরে যান, তারা ব্যাক করে দেয়, মেবি 12 নাম্বার টিম হয়। তো guys দেখো তারা কি বলে আবার এখানে। वो डायरेक्ट मार के थे क्या? हाँ हाँ Yes. डायरेक्ट मर गया सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। গাইস এখানে ডাইরেক্ট মরার কথা বলতেছিল, মানে আমরা নাকি ডাইরেক্ট মরে গেছিলাম এখানে। মানে কি ভাই, তারা মাইকটা খেয়ে ব্যাক করে দিল, উল্টা বলতেছে নাকি আমরা ডাইরেক্ট মরে গেছিলাম। এখানে কিন্তু তন্ডে ভাই কিন্তু খেয়াল করে নাই যে আমরা বেঁচে আছি কিনা মরে গেছি। এখানে কিন্তু স্টক ভাই বলতেছে নাকি আমরা ডাইরেক্ট মরে গেছি। মানে এটা কেমনে কথা ভাই, আমরা এই ম্যাচ ফুল বেঁচে ছিলাম, লাস্টে যায় ভাই কোনো মতে ভুইয়া হইতে ভুইয়াটা মিস হয়ে গেল, বিকজ আমাদের টিমমেটের একটু উল্টাপাল্টা কম্বিনেশন ছিল। বাট স্কোয়াড কিন্তু মেন পার্মানেন্ট স্কোয়াডটা ছিল না, উল্টাপাল্টা খেতেছিলাম। বাট সেটা বড় কথা নয়, বড় কথা আজকে ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই গাইস সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, বিকজ একটা দুঃখের ভিডিও যেটা আর কি ভাবছিলাম মেন চ্যানেল আপলোড দিব ব্লগ টাইপের, ওই ব্লগটা কিন্তু কালকে তোমরা পেয়ে যাবে সেকেন্ড চ্যানেল। অবশ্যই সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড চ্যানেলের নাম রবিউল রাত। যাই হোক গাইস কেউ কিন্তু সিরিয়াস নিও না, ভিডিও